নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর এটাই আমি সবসময় কামনা করি। বন্ধুরা, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে জুড়ে আছেন, জুড়ে থাকবেন। আর আমি অপূর্ব ব্যানার্জি আপনাদের সাথে ছিলাম, আছি এবং সারা জীবন থাকবো। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে 2 টাকা ইনকাম 3 টাকা খরচা। মানেটা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি। 2 টাকা ইনকাম করছেন, 3 টাকা খরচ করছেন। মানে আপনারা দেখা যাচ্ছে আপনাদের বাড়ি ওই মালদাতে, তো মালদা থেকে আপনারা কি করছেন? কলকাতায় লেনদেন করছেন। মানে মালদা থেকে আপনারা কলকাতায় একটা মেশিন কিনছেন, কিনে সেইখান থেকে আপনারা মাল লেনদেন করছেন। বন্ধুরা, এইটা কি আপনারা ভেবে দেখেছেন যে আপনারা যেভাবে ব্যবসাটা শুরু করেছেন, হ্যাঁ, যদি আপনারা একসাথে 5টা 10টা মেশিন নিয়ে যদি কাজটা স্টার্ট করতে পারেন, তাহলে আমি বলবো হ্যাঁ ঠিক আছে, আপনারা যতটাই দূরে যান না কেন, আপনারা এক গাড়ি লোড করে মালটা নিয়ে যাবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। তাতে আপনাদের গাড়ি ভাড়া যদি বেশিও লাগে, তাতে আপনি কি হচ্ছে একটা বড় গাড়ি করতে পারছেন, বেশি করে মাল নিয়ে যেতে পারছেন। মানে আপনাদের কিন্তু একটা পর্তায় চলে আসছে। কিন্তু বন্ধুরা, দেখা যাচ্ছে আপনারা ব্যবসা করতে নামছেন, একটা মেশিন কিনছেন, দেখা যাচ্ছে 200 কেজি 400 কেজি 500 কেজি মাল কিনছেন, মেটেরিয়ালস মানে 20,000 25,000 টাকার মাল কিনছেন। কিন্তু আপনাদের বাড়ি থেকে আপনি যেখান থেকে মেশিন কিনছেন সেখানকার দূরত্ব দেখা যাচ্ছে অনেকটা লম্বা। তাহলে কি হচ্ছে? আপনাদের কিন্তু কিছুদিন পরে একটা লসের মুখ দেখতে হচ্ছে। কিছুদিন পরে আপনাদের কিন্তু মেশিন বিক্রি করে দিতে হচ্ছে। বিক্রি করছেন কততে? আপনাদের মেশিনের যা দাম তার 3 ভাগের 1 ভাগ দাম পাচ্ছেন। তাহলে আপনারা কেন এইভাবে ব্যবসা করছেন? বন্ধুরা, ব্যবসা যদি করতে হয় ব্যবসার মতো করে ব্যবসা করুন। মানে হয় কোমর বেঁধে আঁটো হয়ে নামুন, আর না হলে ওইভাবে ছেলে খেলা ভাবে ব্যবসা করবেন না। বন্ধুরা, তাতে কিন্তু আমাদের মতো মেশিন বিক্রেতাদের একটা বদনাম, প্লাস আপনাদের একটা বড় ধাক্কা অর্থনৈতিক অবস্থাতে। বন্ধুরা, আপনারা হয়তো বেশিরভাগ বন্ধুরা লোন করে ব্যবসা শুরু করেন। বেশিরভাগ লোকে লোন করে ব্যবসা, কারণ সবার কাছে এত বড় একটা ক্যাশ থাকে না। তো সেই কারণে বেশিরভাগ বন্ধুরা লোন করে ব্যবসা করছেন। তো লোন করে যখন ব্যবসায় নামছেন, তখন কেন ভেবে চিন্তে নামছেন না? আপনার বাড়ি থেকে অন্তত 100 কিলোমিটারের মধ্যে আপনারা ব্যবসা করার চিন্তা ভাবনা নিন। আপনারা যদি 100 কিলোমিটারের মধ্যে ব্যবসাটা শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের খুব একটা গাড়ি ভাড়া পড়বে না। কারণ আপনাদের 100 কিলোমিটারের আন্ডারে যদি আপনারা একটা ছোট হাতি ভাড়া করেন, 1 টন মাল যদি সেখানে নিয়ে যান, তাহলে কত কি খরচ পড়ছে আমি বলে দিচ্ছি। ধরুন, ছোট হাতি গাড়ি যেগুলো আছে তাদের সাথে একটা কন্ট্যাক্ট করবেন যে আমি কিলোমিটার হিসাবে পয়সা দেবো। তো কিলোমিটার হিসাবে যদি পয়সা দেন, তাহলে 100 কিলোমিটার 100 200 কিলোমিটার হচ্ছে, আপ ডাউন ধরবে। 200 কিলোমিটার আমি যদি 14 টাকা করে ধরি, তাহলে 14 দোকানে 2800 টাকা লাগছে। যদি সেই জায়গায় কোন রকম টোল থাকে, তাহলে আরো 200 টাকা হয়তো লাগবে। এইবার রাস্তাঘাটে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেখানে আমি ধরলাম আরো 200 টাকা গেল। তো 3200 টাকা কিন্তু আপনার লাগছে। বা যদি টোল না থাকে, তাহলে কিন্তু আপনার 3200 টাকা লাগবে না, তাহলে কিন্তু আপনার 3000 টাকাতে হয়ে যাবে। তো 3000 টাকা যদি আপনি 1 টন মালে ধরেন, তাহলে কি হচ্ছে? 3 টাকা করে পার কেজিতে পড়ে যাচ্ছে। তার মানে যদি কেউ আপনাকে র কাটিতে ধরুন 17-18 টাকা দেয়, ধরুন 18 টাকা দিল আপনাকে, তাহলে 18 টাকা যদি পার কেজিতে থাকে লাভ, তাহলে সেই 18 টাকা থেকে আরো 3 টাকা, কারণ ম্যাক্সিমাম মেশিন বিক্রেতা কিন্তু আপনাকে 70 টাকা রেট দেবে না। বেশিরভাগ লোকে কিন্তু আপনাকে 70 টাকার নিচে রেট দেবে। তাহলে 70 টাকার নিচে আমি 2 টাকা কম ধরছি, মানে 68 টাকা যদি হয়, আপনার 18 টাকা লাভ থাকলে 3 টাকা যদি বাদ দেন, তাহলে 15 টাকা। 15 টাকা যদি আপনার তারপরে মেনটেনেন্স খরচা আছে, ইলেকট্রিক খরচা আছে, মোটামুটি আপনার দেখা যাচ্ছে 13-14 টাকা, 13 টাকা এসে ঠেকলো। 13 টাকা যদি পার কেজিতে আপনার পড়ে বা থাকে, তাহলেও কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। বা 12 টাকাও যদি থাকে, 12 টাকাও যদি থাকে, তাও কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। আপনি নিজে কাজ করবেন, অবশ্যই ব্যবসাটা করতে পারবেন। 12 টাকা আপনি পার ডে যদি 50 কেজি মাল তৈরি করতে পারেন, তাহলে 5 বারং 60, 600 টাকা, মানে 500-600 টাকা আপনার একটা রোজ কিন্তু ইনকাম হবে। এটা কিন্তু আপনাকে আমি বললাম যাদের বাড়ি 100 কিলোমিটার দূরত্বে, মানে 100 কিলোমিটার মধ্যে যারা ব্যবসা করবেন, তার থেকে কম যাদের হবে ডিস্টেন্সটা, তারা কিন্তু আরো লাভটা বেশি পাবেন। আমার কাছে এদিকে কলকাতা, বারাসাত, ওদিকে আপনার
চব্বিশ পরগনা, ওদিকে মেদিনীপুর, ঘাটাল, ওদিকে আপনার দীঘা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কিন্তু ফোন আসছে বন্ধুরা, যে দাদা আমি এরকম একটা মেশিন কিনতে চাইছি, আপনার সাথে কাজ করতে চাইছি, আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, তো আমি দাদা আপনার সাথে। বন্ধুরা এখান থেকে মেদিনীপুর মানে এখান থেকে ঘাটাল প্রায় 300-350 কিলোমিটার রাস্তা, তো ওইখান থেকে আমাদের কাছে যদি আপনি কারবার করেন তাহলে আপনার ক টাকা লাভ থাকবে? আপনার তো মোটামুটি 10,000 টাকা মনে হয় গাড়ি ভাড়াতেই খেয়ে নেবে, তো আপনার লাভটা কি থাকবে? তো আমি বলবো বন্ধুরা, দূর থেকে আমাদের কাছেই হোক বা যাদের কাছেই হোক, 100 কিলোমিটারের মধ্যেই একমাত্র ব্যবসা করবেন, তবে সেই ব্যবসা টিকবে, না হলে কিন্তু ব্যবসা টিকবে না। যেটা বাস্তব কথা, সেটা আপনাদের কাছে কিন্তু আমি আজকে বলে দিলাম। বন্ধুরা জানি না আপনাদের কতটুকু আমি সাহায্য করতে পারছি, কিন্তু আপনারা যদি আমার কথা অনুসরণ করে চলেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচবেন। বন্ধুরা সব সময় চেষ্টা করবেন আপনাদের নিয়ারেস্টে, আপনাদের কাছাকাছি কাউকে যদি পান, হ্যাঁ হতে হবে তাকে সৎ, মানে সেই মেশিন বিক্রেতা যদি সৎ হয় তবেই কিন্তু আপনি তার কাছ থেকে মেশিন নেবেন বা তার সাথে ব্যবসা করবেন। শুধু মেশিন নেওয়ার বিষয় না, আপনারা যদি সেন প্যাকেট রকাঠি এগুলোও যদি নেন, আপনি চেষ্টা করবেন কাছাকাছি নেওয়ার, কাছাকাছি চেষ্টা করবেন, তাহলে কি হবে আপনাদের অনেক দিক থেকে আপনাদের খরচ বেঁচে যাবে, আপনাদের লাভটা থাকবে, আপনারা ব্যবসাটা করতে পারবেন। ধরুন এমন বন্ধুরা আছেন, আমার বাড়ি থেকে দেখা যাচ্ছে 20 কিলোমিটার দূরে তার বাড়ি, সে দেখা যাচ্ছে মেশিন কিনে নিয়ে আসছে কলকাতা থেকে। এইবার আপনি ভেবে দেখুন যে আমার বাড়ির পাশেই বাড়ি, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সাইডে, আমার বাড়িটা হচ্ছে বেতুয়াডহরি, যেটা মুর্শিদাবাদ আর নদিয়ার কিন্তু একটা কাছাকাছি একটা বর্ডার স্থল বলতে পারেন। আমাদের বেতুয়াডহরির পরেই হচ্ছে পলাশী, পলাশীর পরেই কিন্তু মুর্শিদাবাদ পড়ে যাচ্ছে। তাহলে আপনার সেই গড়ে দাঁড়াচ্ছে কি আমাদের নদিয়া আর মুর্শিদাবাদ পাশাপাশি। তো মুর্শিদাবাদের কোনো বন্ধু যদি আমাকে ওভারটেক করে কলকাতার সাইডে যায়, অবশ্যই বন্ধুরা আপনাদের হয়তো আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায় না, কিংবা হয়তো কোনো কারণ থাকে, হয়তো এরকম হতে পারে আপনারা ভাবতে পারেন যে এখান থেকে কেন নেবো, আমরা কলকাতা থেকে নেব, কলকাতায় গেলে মনে হয় দামটা কম পাবো, কলকাতায় গেলে ভালো ব্যবসা হবে। বন্ধুরা কিচ্ছু না, মাকাল ফল, ওপর থেকে সব ভালো লাগবে, বেশ একদম লাল টুসটুস লাগবে। বন্ধুরা আপনাকে মাকাল ফলটা হাতে ধরিয়ে দেবে, তারপরে বাড়ি নিয়ে গিয়ে আপনি যখন ফাটাবেন তখন আপনি দেখবেন ভিতরে কি আছে। আগে কিন্তু কেউ আপনাকে ফাটাতে দেবে না, আপনি আগে পয়সা দেবেন, কিনবেন, তারপরে আপনাদেরকে ফাটিয়ে দেখতে হবে। মাকাল ফলের মতো উপর থেকে দেখতে বেশ ভালোই লাগে, যেই ফাটাবেন তখন আপনার ভিতর থেকে নোংরা কালো পদার্থ বেরিয়ে আসবে। তো যাই হোক, দেখে অনেক কিছু মনে হবে, ভালো লাগবে, কিন্তু বন্ধুরা যাচাই করবেন ভালো মতো, তারপরে মেশিন কিনবেন। আর ওইভাবে কিন্তু কাজ করবেন না, দূর মোটামুটি আপনার যতটা দূরে আপনার বাড়ি, আপনি তার থেকে 100 কিলোমিটার আন্ডারে আপনারা ব্যবসাটা করবেন, তবে ব্যবসাটা টিকতে পারবেন। আরে হ্যাঁ, আপনার বাড়ি দেখা যাচ্ছে মালদাতে, আপনি সেই মালদা থেকে আপনার নিয়ারেস্টে অনেকে আছে যারা রকাঠি কেনে, বা এরকম বড় বড় পার্টি আছে যাদের একটা বড় কারখানা আছে, একটা রেডি মালের একটা ভালো সেল আছে। তো চেষ্টা করুন তার হাত ধরে মেশিনটা কেনার, কারণ কি সে যদিও মেশিন বিক্রেতা যদিও না হয়, কিন্তু তার হাত ধরে কেনার চেষ্টা করুন, কারণ সেই রকাঠিটা কিন্তু তাদেরকেও বিক্রি করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি সেই রেডি মাল যারা তৈরি করে তাদের প্রচুর রকাঠি লাগে, তারা তাদের কারখানায় তৈরি করছে, কিন্তু তারপরেও তাদের লাগে, তো আপনি কিন্তু তাদের হাত ধরে যদি মেশিনটা কেনেন তাহলে তাদেরকেও রকারিটা দিতে পারবেন। তো আপনাদের কাছাকাছি যদি কেউ থাকে সেরকম লোকের কাছ থেকে আপনি কারবার করুন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা যাতে আপনাদের ডুবতে না হয়, যাতে আপনাদের লস না হয়, আমাদের মতো মেশিন বিক্রেতাদের যেন কোনো বদনাম না হয়, এটাই হচ্ছে মেন কথা। আর হ্যাঁ, ধূপকাঠির ব্যবসা খুব ভালো ব্যবসা বন্ধুরা, আপনারা করতে পারেন নিশ্চিন্তায়। হ্যাঁ, গাইড যেগুলো লাগবে আপনারা আমার কাছে আসুন, আমি পার্ট পার্ট আপনাদের গাইড করে দেবো। শুধু আমার কাছে বলে না, আপনারা যে কোনো ব্যক্তির কাছে যেতে পারেন যারা সঠিক গাইড দেবে বা সৎ পরামর্শ দেবে, এরকম মানুষের কাছে আপনারা যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আপনি আপনার মতে চলবেন, আপনার যাকে ভালো লাগবে আপনি তার কাছেই যাবেন, এতে আমার কোনো হাত নেই বা আমি কিছু করতে পারবো না। তো আপনাদের যেখানে ভালো লাগবে, যার কথা আপনাদের যুক্তিসহ মনে হবে, আপনারা তার কাছে যাবেন, সেখানে আপনারা ব্যবসা করবেন বা যুক্তি পরামর্শ নেবেন, যা ইচ্ছা করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারা যদি ভালো না থাকেন তাহলে কি হবে, আপনারা ধূপকাঠির ব্যবসা করতে পারবেন না। আর ধূপকাঠির ব্যবসা করুন, আগামী দিনে
ধূপকাঠির ব্যবসাটাকে আমরা অনেক দূর লেভেল পর্যন্ত নিয়ে যেতে চাইছি, কারণ ধূপকাঠির গোড়া পর্যন্ত আমরা যাব, গোড়া পর্যন্ত দেখতে চাইছি। কারণ আমার চিন্তা ভাবনা একটাই, ধূপকাঠির ব্যবসা। আমি ধূপকাঠির ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা করি না বা অন্য কোনো কাজও করি না। অনেকে আছে ধূপকাঠির ব্যবসার পাশাপাশি এই ব্যবসা করছে, ওই ব্যবসা করছে, বা হয়তো অনেকে অনেক রকম কাজ করছে, কেউ জব, কেউ চাকরি করছে। তো আমি কিন্তু কিছু করি না, আমি জাস্ট এই ধূপকাঠির ব্যবসা নিয়েই চলছি। এই ধূপকাঠির ব্যবসার উপরেই আমার সংসার চলছে, ধূপকাঠির ব্যবসার উপরেই আমার সমস্ত কিছু। তো ধূপকাঠির ব্যবসা আপনারা যদি আমার সাথে করতে চান, দেখুন আমি তো কখনোই চাইবো না যে ধূপকাঠির ব্যবসা আমার বসে যাক, তাই না? আমি একটা জায়গা তৈরি করেছি, একটা মার্কেট প্লেস তৈরি করেছি, তো আমি কখনোই চাইবো না আমার ধূপকাঠির ব্যবসা বসে যাক। তো অনেক টাকা ইনভেস্ট করে তবে এই জায়গায় এসেছি। প্রথম জিরো ছিলাম, জিরো থেকে কারোর হাত আমার মাথার উপরে পড়েছে, সেই মাথার উপরে হাতটা পড়েছিল বলে আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো তাকে আমি প্রণাম জানাই, কারণ সে যদি না থাকতো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আমি একদম আপনাদের সামনে আমি আজকে সত্যি কথা বলছি, সেই মহাজনের হাত যদি আমার মাথার উপরে না থাকতো আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো আমি জিরো থেকে শুরু করেছিলাম, জিরো থেকে আজকে এখানে এসেছি। হ্যাঁ, তা বলে কিন্তু সে এরকম নয় যে আমার ব্যবসাটা সে তৈরি করে দিয়েছে। টোটালি নিজের ব্রেনে, নিজের বুদ্ধিতে ব্যবসাটাকে এই জায়গায় দাঁড় করিয়েছি। সে শুধু আমাকে একটা সময় অর্থকরীর দিক থেকে সাহায্য করেছিল, যেটা আমার ছিল না, যে মূলধনটা আমার ছিল না, সেই জায়গাটায় সে আমাকে ধার বাকি দিয়ে, আমাকে মেটেরিয়ালস দিয়ে, আমাকে অনেক রকম জিনিসপত্র দিয়ে আমার ব্যবসাটাকে একসময় দাঁড় করিয়েছে। অবশ্যই সে তার স্বার্থে করেছে, কারণ তার জিনিস বিক্রি হয়েছে, তার মেটেরিয়ালস বিক্রি হয়েছে, কিন্তু করুক, সে তার স্বার্থে করলেও সে কিন্তু আমাকে সাহায্য করেছে। অতএব তার হাত আমার মাথার উপরে ছিল বলে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। জানি না সে আমাকে কতটুকু ভালোবাসে বা সেটা আমি বলতে পারবো না। এখন হয়তো তার সাথে আমি ব্যবসা করতে পারি না, এখন আমি মেন জায়গাগুলো ধরেছি, কারণ সে এক দাম ধরতো জিনিসপত্রের, এখন আমি অন্য দামে পাচ্ছি, তার থেকে কম দামে পাচ্ছি। তো সেই কারণে হয়তো এখন তার সাথে ব্যবসা করতে পারি না। আগামী দিনে ইচ্ছা আছে, যদি সে আমাকে কোন রকম সুযোগ সুবিধা দেয় তাহলে তার সাথে হয়তো ব্যবসা করতেও পারি। আর বন্ধুরা, আসুন দেখুন, আমাদের কাছে সমস্ত কিছুই পাওয়া যায়। মেশিনের কথা বলবো না, মেশিন তো পাওয়া যায়, সেটা পরের কথাটা ব্যাক সাইডে রেখে দিলাম। যদি কেউ মনে করেন ছোট করে ব্যবসা করবেন, রকাটি, সেন্ট, প্যাকেট, এমনকি সব থেকে ছোট করে করতে গেলে আপনাদের রেডি মাল নিয়ে সেল করতে হবে। রেডি মাল নিয়ে যান আমাদের কাছ থেকে, আমাদের ব্র্যান্ড আছে, বিভিন্ন রকমের প্যাকেট আছে, সেইগুলো নিয়ে গিয়ে আপনারা মার্কেটে সেল করুন। যদি আপনাদের কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা মাল বিক্রি করতে পারছেন না, সেই মালটা আমাদেরকে রিটার্ন দিয়ে অন্য মাল নিয়ে যেতে পারেন তার পরিবর্তে, সেটাও আমি করে দেবো। আর খুবই সামান্য লাভ রেখে আমরা কিন্তু মাল ছাড়ি। তো যাই হোক, আসলেই বুঝতে পারবেন যে আমরা কিরকম রেটে মাল দিই। আমাদের কাছে সমস্ত কিছু পাওয়া যাবে ধূপকাঠির ব্যবসার। ধূপকাঠির ব্যবসা করুন, খুব লাভজনক একটা ব্যবসা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই শেষ করছি। নমস্কার।